আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি আছি কলকাতা বইমেলা প্রাঙ্গণে। আজকে আমরা পেয়ে গেছি বিশিষ্ট সাহিত্যিক এবং কবি মানুষ কৃষ্ণচন্দ্র দে দাদাকে। দাদা, কিছু একটু বলুন আমাদেরকে, আপনার লেখালেখি জীবন এবং বইমেলা সব কিছু মিলেই একটা কিছু বলুন। সাহিত্য জীবন আমার শুরু হয় স্কুল থেকে স্কুলের দেয়াল পত্রিকা লিখতাম, তারপর স্কুল ম্যাগাজিন থেকে লিখতে লিখতে ফোয়ারা পত্রিকার প্রকাশ, সে ফোয়ারা পত্রিকার মধ্যে আত্মপ্রকাশ, তারপরে পরিচয় পত্রিকা, নন্দন পত্রিকা, যেগুলো এখন আর নেই, সেখানে লেখালেখি দিতে দিতে এখন সৃজনী ভাবনা থেকে শুরু করে স্বস্তিকা, ক্যানভাস থেকে শুরু করে আলিপুর বার্তা এবং উল্টো রথ, এম প্রসাদ সিংহর আরেকটা যে পত্রিকা রয়েছে প্রসাদ বলে যার নাম, এই সমস্ত পত্রিকাগুলোতে এখন লেখালেখি এ নিয়ে ব্যস্ত আছে। বিশেষ করে কিষাণু পত্রিকার কবিতা আমি কিষাণু ছাড়া কোথাও যাই না, ওইটা শুধু কবিতার জন্যই প্রসিদ্ধটি লাভ করেছে, কারণ ওতে রেজিস্ট্রার ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দীনেশচন্দ্র সিং। ওনার আমন্ত্রণেই আমার প্রথমে কবিতা লেখা, সেই থেকে শুরু হয়। তারপরে প্রফেশনাল জীবনে যোগদান করি, ইনকাম ট্যাক্সে চাকরি করে সেই সুবাদে সেখান থেকে চাকরিটা ভালো লাগে না, পেশাগত কেরানির জীবন, কেরানির মানসিকতা আমার পছন্দ হয়নি, এখনও হয় না। তবে সেখান থেকে 11 বছর চাকরি করার পরে হাঁপিয়ে উঠলাম। শিক্ষাগত যোগ্যতা থাকার কারণে চাকরি থেকে রিজাইন দিয়ে বেরিয়ে প্র্যাকটিশন। এই জীবনটা আমার মন ভরিয়ে দিই। এখানে যেমন নিজের প্রফেশনে, নিজের শিক্ষিতে নিজের বস হয়ে কাজ করার সুযোগ পেয়েছি, তেমনি অন্যান্য জায়গার ক্ষেত্রে প্রবেশ করার একটা সুবিধা পেয়েছি, সেটা হচ্ছে নাট্যজগৎ আমাকে বেঁধে থাকতে শিখিয়েছে, নিয়মানুবর্তিতা শিখিয়েছে। কারণ বাংলা নাট্যজগৎ সবাইকে এক পাত্রে ভাত খাইয়েছে। যে দেশে এখনও মিড ডে মিলের রান্নাটা কে রাঁধলো তার তিনি জন্মসূত্রে বাহ্যি কি না তার উপরে নির্ভর করে সেটা ছাত্ররা খাবে কি খাবে না। সেই দেশে নাট্য সংস্থা, নাট্য দলগুলো সবাইকে এক পাত্রে ভাত খাইয়ে ছেড়েছে। এটা একটা নীরব বিপ্লব। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বললেন আপনি আলোরবর্তিকা নিউজ চ্যানেলকে, খুব সুন্দর বক্তা আপনি। ধন্যবাদ দাদা।